বন্ধুরা আজ আমরা ইন্ডিয়া বাইক 3D গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিনের বাড়ির সাথে কনভার্ট করতে চলেছি মোটু পাগলু ঘর, ঘাসিটা রাম ঘর আর পুলিশের আঙ্কেল ঘর। আর এইসব ঘরগুলো বানাতে গিয়ে কত কষ্ট হলো সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিও হতে চলেছে অনেক অনেক মজাদার এবং ইন্টারেস্টিং। আরে স্পাইডারম্যান, তোর ফুচকাটা আজ খেতে তো অনেকই সুস্বাদু হয়েছে। আর এত সুন্দর ফুচকা বিক্রি করলে তো তুই তো একদিনের মধ্যে অনেকই বড় লোক হয়ে যাবি। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি কি বলছো? আমি তো বিশ্বাসই করতে পারছি না আমার ফুচকা আজ এত সুন্দর হয়েছে। যাই এবার আমি তাড়াতাড়ি গিয়ে সামনে ধরে বিক্রি করতে যাই। আরে গাইস, আজ তো আমি স্পাইডারম্যানের ফুচকাটা খেয়ে আমার মনটা অনেকই ভালো হয়ে গেল। যাই এবার তাড়াতাড়ি করে আমি আমার গাড়িটা এবার ফুল স্পিড দিয়ে আমার বাড়ি পানে যেতে শুরু করে দিই। আর এই তো আমি আমার বাড়ি পানে চলে যেতে শুরুই করে দিয়েছি, কিন্তু এই এক সেকেন্ড এখানটায় তো দেখছি মোটু আমাদের গ্রামের বাড়ির কাছে কি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আরে এবার দেরি না করে তাড়াতাড়ি করে গিয়ে দেখি। আরে কিন্তু এক সেকেন্ড এখানটায় তো দেখছি জনকা, ডন, পাগলু এবং সবাই দেখছি এরা সবাই মিলে এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে। যাই এবার আমি গাড়ি থেকে নিচে নামে দেখি এদের এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে। আরে এরা তো দেখছি এখানটায় জোরে জোরে কান্না করছে। আরে পাগলু, আরে মোটু আর পুইংগাম স্যাম, তোমরা এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছো কেন? আর তোমাদের কি বা হয়েছে আমাকে খুলে বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা সবাই মিলে এখানটায় এসে কান্না করছো কেন সবাই মিলে একসাথে? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমি কি বলবো বলো, আমাদের শহরে ভূমিকম্প এসেছিল আর ভূমিকম্প আমাদের এই সব বন্ধুর ঘরগুলো পুরোই নষ্ট হয়ে গেছে। তার জন্য আমরা এই ইন্ডিয়া বাইক 3D গেমের মধ্যে চলে এসেছি। আর আমাদের তো কোনো ঘরই না, যে করে হোক তুমি একটা ঘর ব্যবস্থা করে দাও। আরে মোটু পাগলু, তোরা কি বলছিস? দাঁড়া, আমি এখনই কিছু একটা করছি। তোরা সবাই মিলে আমার সাথে চলে আয়, আর আমি আমার একটা বুদ্ধি বের করে তোদের আমাদের শহরের মধ্যে একটা ঘর করে দেবো। আর ওই ঘরের মধ্যে তোরা অনেকই সুন্দরভাবে থাকতে পারবি। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আমার এই শহরের মধ্যে আমাদের একটা বাড়ি করে দিলে তো অনেকই ভালো হয়। আরে হ্যাঁ হ্যাঁ, তোরা সবাই ঠিকই শুনেছিস। আজ দেরি না করে আমার গাড়ির মধ্যে চড়ে পড়। আর এই তো অনেকই সুন্দর তোরা যখন গাড়ির মধ্যে চড়ে গেলি। আর এবার আমি দেখ অনেকই সুন্দর গাড়ি এবার ফুল স্পিড দিয়ে দিয়েছি। আরে জন, তুই এবার ভালো করে ধর, তুই তো আবার গাড়ির উপরে চড়ে বসেছিস। আজ যদি ওখান থেকে পড়ে যাস আজ তো পুরোই মারা যাবি। আর গাইস দেখো, আমি অনেকই আস্তে আস্তে আমি আমার গাড়িটাকে অনেকই সুন্দরভাবে চালাতে শুরু করে দিয়েছি। আর বন্ধুরা, আমি যখন আমার এই গাড়িটা এই বন্ধুদের সবাইকে আমাদের বাড়ি পানে নিয়ে যায়, ততক্ষণ তুমি তোমাদের ছোট হাত দিয়ে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর দেখো, তোমরা যখনই লাইক সাবস্ক্রাইব করে দিলে আর তখনই আমি ফাইনালি বাড়ি পানে চলে আসলাম। আর আমি কত সুন্দরভাবে বাড়ির মধ্যে এসে এবার এদের সবাইকে মিলে আমার বাড়ির মধ্যে এবার এদের জন্য একটা আমি ঘর বানাতে চলি, যেন আমার ঘরের সাথে এদের ঘরগুলো কনভার্ট করে থাকতে পারে। আরে গাইস, এই ঘাসিটা রাম তো দেখছি আমার ঘরের মধ্যে এসে পুরো ওর বেড বলে আমার ঘরের মধ্যে এসে শুয়েই পড়েছে। ওই বাবা, বিশাল কা তজুবা থে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তোমার এই বিছনাগুলো তো অনেকই সুন্দর। আর এর মধ্যে থাকতে তো আমার অনেকই ভালো লাগছে। আরে আরে, কিন্তু এখানটা এটা আবার পাগলু কি করছে এরম ভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এ আবার এখানটা এইভাবে ব্যায়াম করছে নাকি? আরে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এখানটা তো দেখছি ঝটকা ঝটকা, এ আবার কি করছে? এ তো দেখছি আমার কম্পিউটারটার পানে হাত দিচ্ছে। আরে ঝটকা ঝটকা এত জোরে নাড়াচাড়া করো না, আমার কম্পিউটারটা তো পুরোই পড়ে গিয়ে ভেঙেই যাবে। আরে ফ্র্যাঙ্কলিন, তোর কম্পিউটারটা অনেকই সুন্দর, তার জন্য আমি ভালো করে দেখছিলাম তোর কম্পিউটার কখনোই ভাঙবে না। আরে আরে গাইস, কিন্তু এখানটায় দেখো মোটু আমার বাড়ির মধ্যে এসে আমার বেডের উপর অনেকই সুন্দর শুয়ে পড়েছে। আরে সিঙ্গারার খাওয়া এত কারণে তার জন্য এ পুরো এত ঘুমে গেছে, একে দেখলেও এ উঠতেই পারছে না। আরে গাইস, এবার দেরি না করে তাড়াতাড়ি করে ছাদের উপরে গিয়ে দেখি পুলিশরা কি করছে। আর এই তো অনেকই সুন্দর আমি ছাদের উপরে যখনই চলে আসলাম, আর পুলিশরা তো দেখছি এই যে খাঁচা দিয়ে পুরো আটকে থুয়ে দিয়েছে আমাদের ঘরটাকে, পুরো পুলিশ স্টেশন বানিয়ে ফেলেছে। আর এখানটায় জনকা ডনকে দেখছি এখানটায় অ্যারেস্ট করে থুয়ে দিয়েছে। আরে গাইস, আমার তো এইসব দেখতে অনেকই ভালো লাগছে। আর আমার তো অনেকই এখন মজাই লাগছে এইসব আমার বাড়ির মধ্যে করে ফেলেছে। আর এইগুলো দেখতে তো অনেকই অসম লাগছে। আর বন্ধুরা, তোমাদের এইসব গুলো দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে দিয়ে যাও। আর গাইস, এবার দেরি না করে তাড়াতাড়ি করে আমি সিঁড়ি দিয়ে নিচপানে নামতে চলে যাই। আর এই তো অনেকই সুন্দর আমি আস্তে আস্তে নিচপানে নামতে চলেছি। এবার দেরি না করে বাইরের সাইডে বেরিয়েই যা। আর এই তো অনেকই সুন্দর আমি বাইরেও চলে আসলাম। আর এবার তো যে করে হোক মোটু পাগলুদের ঘর আমার ঘরের সাথে কনভার্ট করে দিতে হবে। আর আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। আর বন্ধুরা দেখো, এখানটায় অনেকই কষ্ট মষ্ট করার ফলে আমার বাড়িটাকে পুরো কনভার্ট করে এদের সাথে এক এক করে সেট করে দিয়েছি। আর মোটু পাগলুরা এই ঘরের সাথে অনেকই সুন্দর থাকতেই পারবে। আর এখানটায় দেখে দেখো কত সুন্দর সুন্দর সিঁড়ি লাগিয়ে দিয়েছি। আর এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আমি উপরে গেলে মোটু পাগলুরা অনেকই সুন্দরভাবে ওদের ঘরের মধ্যে আছে। যা এবার আমি আস্তে আস্তে এই সিঁড়ি দিয়ে উপর পানে উঠতে শুরুই করে দিই। আর বন্ধুরা দেখো, অনেকই কষ্ট মষ্ট করে আমি আস্তে আস্তে এই সিঁড়ি দিয়ে
উপর পানে উঠেই পড়লাম। এবার দেরি না করে তাড়াতাড়ি করে মোটু পাগলুরা কি করছে দেখি ঘরের মধ্যে। আর এই তো যখনই আমি ঘরের মধ্যে প্রবেশ করে দিলাম আর এখানটাতে দেখছি মোটু পাগলুরা এখানটায় জগিং করছে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা তুমি তো তোমার ঘরের সাথে এইসব গুলো করে অনেকই ভালো করে দিয়েছো। আর তোমার ঘরের মধ্যে তো জগিং করতে আমার অনেকই মজা লাগছে। আরে পাগলু, তোমার মজা লাগলে তুমি এখানটায় অনেকই সুন্দরভাবে এক্সারসাইজ করো। আর এখানটায় তো দেখছি মোটু সকালবেলায় ঘুম থেকে উঠেই তো এই এক্সারসাইজের সাথে ওর হাতের মধ্যে সিঙ্গারা নিয়ে পুরো এক্সারসাইজ করতে শুরুই করে দিয়েছে। আর এ তো এক্সারসাইজ করে এর ভরি তো কখনোই কমবে না। আরে ফ্র্যাঙ্কলিন তুমি কি বলছো? আমি এই সিঙ্গারা ছাড়া কখনোই চলতে পারবো না। আমি খেতে গেলেও এই সিঙ্গারা লাগে, বসতে গেলেও সিঙ্গারা লাগে। আমার তো সবসময় সিঙ্গারা ছাড়া আমার দিনটাই চলে না। আরে আরে ঠিক আছে, সেটা তো জানলাম, কিন্তু তো তুমি তোমার শরীর পানে তো একটু দেখো তোমার শরীরটা কতটাই মোটা হয়ে গেছে। একটু তো পাতলাপনা হও। দেখো পাগলু কত সুন্দর চিকন টাইপের আছে, আর তুমি এত সুন্দরভাবে খেয়ে খেয়ে মোটা হয়ে গেছো। তোমাকে সবাই মোটু মোটু বলে ডাকতে চলে। আরে গাইস, মোটু পাগলুদের ঘরটা তো অনেকই সুন্দর দেখাই হয়ে গেল। যাই এবার সামনে সাইডে ওই বন্ধুদের ঘরগুলো দেখতে চলে যায়। আর এই তো অনেকই সুন্দর আস্তে আস্তে মোটু পাগলুদের ঘরের মধ্যে থেকে আমি বাইরের সাইডে বেরিয়েই আসলাম। এবার তাড়াতাড়ি করে নিচে চলে যায়, কিন্তু অ্যাকশন আমি তো অনেক বাচ্চা বেঁচেই গেলাম উপর থেকে পড়তে পড়তে। এবার দেরি না করে সামনের ঘরগুলো দেখে। আর এই তো অনেকই সুন্দরভাবে আস্তে আস্তে এই সামনের ঘর পানে যেতে শুরু করে দিয়েছে। আর বন্ধুরা এখানটায় এদের সিঁড়িগোনা দেখো, আর এখানটায় কতখানা বড় বড় করে দিয়েছি যেন এই সাইড দিয়ে মানে যেতে যেতে কেউ যেন নিচে নাই পড়ে যায়। আর এই তো আমার অনেকই অসুবিধা হচ্ছে ঘরের উপরে উঠতে, তাও যতই অসুবিধা হোক আমি আস্তে আস্তে উপর পানে উঠেই ছাড়বো। আর এই তো অনেকই কষ্ট মষ্ট করার ফলে আমি ফাইনালি ঘরের উপর চলেই আসলাম। আরে গাইস, কিন্তু অ্যাকশন এই ঘরের এই সাইড দিয়েও একটা সিঁড়ি করে দিয়েছে যেন অনেক সুন্দর থাকতে পারে। আর এখানটায় দেখো, এখানটা পুলিশে অনেকই সুন্দর জনকে আটকে ধুয়ে দিয়েছে তার বেডের মধ্যে। আরে জন, তুই কখনোই এই ভিতর থেকে বাইরে বেরাতে পারবি না। আরে ফ্র্যাঙ্কলিন দেখ, তোর বেড দেখে পুরো আমি কনভার্ট করে দিয়েছি পুলিশ স্টেশনের একবারে খাঁচার মতো। আর এই জন সারাদিন চুরি করে বেড়ায় না, তার জন্য আর কাউর বাড়ি গিয়ে চুরি করতে পারবে না। আরে পুলিশ স্যার, তুমি এটা অনেকে ঠিকই করেছো। আর এই জন তো আমাদের শহরের মধ্যে এসে অনেকে অত্যাচার করে, এর জন্য আমাদের মানুষরা ঠিক মতন ঘুমাতেও পারে না। আর রাতে যখন ঘুমায় এই জন গিয়ে তো শোনা যায় না, সবকিছু চুরি করে নিয়ে পালিয়েই আরে যায়। ফ্র্যাঙ্কলিন তুমি এবার কোনো টেনশন করো না, এই জনকে আমি আর কখনোই ছাড়বো না। এবার যখনই বাড়ি যাবে একে গুলি করে মেরেই ফেলবো। আরে ঠিক আছে পুলিশ স্যার, তুমি একে পাহারা দাও। আমি এবার সামনের সাইডে গিয়ে দেখি ঘাসিটার রামরা কি করছে। আর এই তো অনেকই সুন্দর সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আমি ঘাসিটার রামের বাড়ি পানে আসতেই চলেছি। আর ফাইনালি দেখো অনেকে কষ্ট মষ্ট করে আমি এই ঘাসিটার রামের বাড়ির উপরে যখনই জাম করে দিলাম, আর অনেকই সুন্দর জাম করে আমি ভিতরে প্রবেশ করে দিলাম। আর ঘাসিটার রামরা এখানটা দেখছি দেওয়াল পানে এক্সারসাইজ করছে। এটা আবার কি এক্সারসাইজ আমি তো কখনোই বুঝতে পারছি না। ওই বাবা, বিশাল का तजुर्बा है। अरे फ्रैंकलिन दादा इधर देख लो, ये कैसा है मोटू। अरे फ्रैंकलिन बोल, আমার এক্সারসাইজটা কেরম লাগছে তো দেখতে। আরে আরে কি বলবো, তোমাদের তো এই সব এক্সারসাইজ দেখতে দেখতে আমার তো পুরো পেট ব্যথাই হয়ে যাচ্ছে। তোমাদের এই এক্সারসাইজ দেখতে দেখতে আমার তো অনেকে হাসি পেয়ে যাচ্ছে। আরে আরে তুই তো হাসতে হাসতে পাগলই হয়ে যাবি। দাঁড়া আমি দেখ এখন এইভাবে আস্তে আস্তে তোর পানে তাকাতে চলেছে। আর কত সুন্দরভাবে এবার আমি এইদের পানে এক্সারসাইজ করব। আরে আরে ঠিক আছে, তুমি এক্সারসাইজ করো। আর ঘাসিটার নাম তুমি এখানটায় বসে বসে কি করছো, এইভাবে তালিয়া দিচ্ছ কেন? তুমিও এক্সারসাইজ করতে শুরুই করে দাও। আর এখন তো অনেকই সুন্দর সকালও হয়ে গেছে। ওই বাবা, বিশাল का तजुर्बा है। আরে ফ্র্যাঙ্কলিন দাদা আমি কি করব? আমি তো অনেকই পাগলা আছে। আর এই এত সারা পাগলার জন্য যদি আমি করি তাহলে তো আমি আরো চিকন হয়ে যাব। আরে ঠিক আছে ঘাসিটার নাম, তাহলে তুমি তোমার মতন খুবই সুন্দর তালিয়া বাজাতে থাকো। আর বন্ধুরা তোমাদের এইসব ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে এরকমই অন্য কোনো মজাদার ভিডিওর মাধ্যমে। টাটা বাই বাই।